নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলায় কি সমস্যায় পড়েছি দেখো। এক্সারসাইজ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে, যে রান্নাটা বসিয়ে দিয়ে এবার ছেলেকে গিয়ে তুলবো। ও মা, দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর কি টাইট বাবা, ঢাকনাটা খুলতেই পারছিলাম না। অবশেষে সিলিন্ডার চেঞ্জ করতে পারলাম, গ্যাস অন করেছি। এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস রান্না করব। বিনা তেলে ভেজে বড়া বানাবো আজকে আমি। জলের মধ্যে বড়া হবে। হ্যাঁ, দেখতে থাকো রান্নাটা। প্রথমে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করেছি, তার ভেতরে দিয়ে দিয়েছি একটু জিরে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা জানোই যে আমি কিন্তু একদম সামান্য তেলে রান্না করি, যেমনটা আমি মুখে বলি কাজেও কিন্তু সেটাই করি। প্রথমে সামান্য একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে গোটা জিরে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, দিয়ে দিলাম সেটা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আলুর রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলার মধ্যে কি দিয়েছি টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি আদা দিয়েছি। ব্যাস এই দিয়ে ভালো করে পেস্ট করে সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এইবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার দেবো গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল অ্যাড করে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি জল। এইবার জলের পরিমাণটা কিন্তু অনেকটাই দিতে হবে, কারণ এই জলের মধ্যেই আমি বড়াগুলোকে রেডি করব। তো এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো এতে। লবণ দেওয়া হয়ে গেল। এইবার আমি ঢেকে রাখবো যাতে ভালো করে ফুটে ওঠে আর আলুগুলো একটু নরম হয়ে যায়। এবার এই যে দেখো আমি ডাল বেটে রেখেছি, এটা মটর ডাল। বাড়ি থেকে সেই কবে 250 মটর ডাল নিয়ে এসেছিলাম। জানো এখানে সব রকম ডাল পাওয়া যায় কিন্তু মটর ডালটা পাওয়া যায় না। তো 250 গ্রাম মটর ডাল নিয়ে এসেছিলাম। খুব একটা রান্না করিনি, অর্ধেকটাই রান্না করেছিলাম আর অর্ধেকটা ডালই ছিল। মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো বেটে নিয়েছি দেখো। এবার সেই ডালের মধ্যে নিয়ে নিলাম আমি 2 টেবিল স্পুন বেসন, স্বাদ মতন লবণ আর অ্যাড করবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব খুব ভালো করে মিশিয়ে নেব আমি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এইবার আমি ঝোলের ঢাকনাটাকে খুলে নিলাম। দেখো খুব ভালো করে ফুটছে। তো এরকম বেশি করে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন বেশি করে ফুটতে শুরু করবে সেই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু আমাকে বড়াগুলোকে দিতে হবে একে একে। দেখো বড়াগুলোকে দেওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু কি সুন্দর উপরের দিকে উঠে আসছে আর এর ভেসে থাকছে। একটাও কিন্তু ভাঙেনি এখনও। 3টে বড়া আমার দেওয়া হয়ে গেল। দারুণ লাগছে, কিন্তু দারুণ ফিলিংস হচ্ছে। প্রথমটাতে যখন দেই তখন মনে হয় ইস যদি ভেঙে যায়, কিন্তু না, একটাও ভাঙেনি। খুব সুন্দর দেখো ভেসে থাকছে। বড়াগুলো ছাড়বার সময় ফ্লেম হাইতেই থাকবে। আর বড়াগুলো সবকটা ছাড়া হয়ে গেলে তারপরে কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লো করে দিতে হবে, যাতে বড়াগুলো ওই ঝোলের মধ্যে রেডি হয়। সবটা ডালের ব্যাটার দিয়ে আমার কিন্তু ঝোলের মধ্যে বড়া ছাড়া হয়ে গেছে। দেখো কড়াই ভরে গেছে বড়াতে, একটা বড়াও কিন্তু ভাঙেনি। এটা কিন্তু যেমন খেতে টেস্টি তেমনি কিন্তু অনেক বেশি হেলদি, কারণ পুরো ডালটা যাচ্ছে শরীরে, মানে অনেকটা বেশি পরিমাণে প্রোটিন পাচ্ছ। আর সামান্য তেলে আমি রান্না করলাম, তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বড়াগুলো ওই জলের মধ্যেই কিন্তু রেডি হবে। এবার ফ্লেমটাকে একটুখানি লো করে দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব।
আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, বেশ সুন্দর, যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু টেস্টিও। এবার আমি শুধু একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি, দারুণ হেলদি, বিনা তেলে বড়ার রেসিপি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গরম ভাতে এই গ্রেভি আইটেমটা সত্যি কিন্তু জমে যাবে। একটা বড়া আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর সফট, আবার একদম কিন্তু গলে গেছে, মিশে যাচ্ছে সেরকমও নয়। ছেলে স্কুলে বেরিয়ে গেছে, এইবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ছেলে বেরোনোর আগে, স্কুলে বেরোনোর আগে কি করে রাখে ঘরের অবস্থা। এই যে আর্টস অ্যান্ড ক্রাফটস আছে আজকে তার, তো সে সকালবেলা বসেছিল আর্টস অ্যান্ড ক্রাফটসের কাজ নিয়ে। দেখলে কীরকমভাবে ছড়িয়ে রেখেছে। এবার চলো বেডরুমে দেখাই। উফ, কি অবস্থা করে রেখেছে বিছানাটার, একবার দেখো। এবার এইগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। এগুলো সব আমার ছেলের কাণ্ড, ঠিক আছে। স্কুল ড্রেস নিয়ে এমনি করেছে, যেটা পরা ছিল সেটাকে এমনি করে ছড়িয়ে রেখেছে। বিছানার মানে চাদর বালিশ ঠালিশ সব ওরকম পিচ্ছিরি অবস্থা। এখানে বসে বই খাতা গুছিয়েছে, সব রুটিন গুছিয়েছে। এবার এইগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। ও ঘর থেকে বেরোনোর আগে এই কাজগুলো কিন্তু প্রতিদিন করে উঠতে পারি না। যেদিন একটুখানি খটোমটো রান্না করি সেদিন একটু লেট হয়ে যায়। এইবার এগুলো সব আমি পরিষ্কার করব, এখন পুরো ঘর গোছাবো। ও আসার আগে গিয়ে আমি আবার ফ্রি হব। এখন আমার বেশ খানিকক্ষণের কাজ আছে। চলো একে একে কাজগুলো সারি তাড়াতাড়ি করে। ছড়িয়ে ছিটিয়ে রাখবে ও, গুছিয়ে রাখার দায়িত্ব আমার। আবার যদি কিছু একটা হারিয়ে যায় ব্যাস, তখন পুরো দোষ মায়ের। মা তুমি হারিয়েছো বললেও কিন্তু গুছিয়ে রাখবে না, বারবার করে বলবো বাবাই গুছিয়ে রাখ গুছিয়ে রাখ। কখনো সখনো করে, একদমই করে না তা নয়, করে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এগুলো সব গুছিয়ে রাখার দায়িত্ব আমার। পরবর্তীতে আবার তো লাগবে। আবার যদি হারিয়ে যায় ব্যাস, তখন তার কান্না কে দেখে। এবার খাটটাকে পরিষ্কার করে নিই। খাটের মধ্যেও রেখে দিয়েছে এই যে আর্টস অ্যান্ড ক্রাফটসের সব জিনিস। এবার এর ভেতরেও এগুলোকে একবারে গুছিয়ে একবারে একই জায়গাতে রাখবো, তারপরে জামা কাপড়গুলোকে গোছাবো। একেই তো ঘরের থাকে নানান কাজ, এখনও কিচেনটা পরিষ্কার করা একটু বাকি আছে। কত কাজ পড়ে রয়েছে, তার ভেতরে যদি এই খুচখাচ কাজগুলোকেও আবার করতে হয়। কিভাবে যে ছড়িয়ে রেখেছে ছেলেটা, আমি সামনে ছিলাম না সেই সময়, আরও ইচ্ছে মতন ছড়িয়ে রেখে গেছে বিছানাটা আজকে। দেখো বুকশেলফের ডোরটাকেও ভালো করে বন্ধ করেনি, ভালো করে কি খুলেই রেখে গেছে একদম। এখানটাতে আর্টস অ্যান্ড ক্রাফটসের জিনিসগুলোকে থাকে, মানে টেনে টেনে বার করেছে, তো এবার একটা বার করতে গিয়ে আর একটা বেরিয়ে গেছে। এই করেছেও আজকে কাণ্ড। এবার সব গোছাতে হবে আমাকে। কত সময় যায় বলো তো এই খুচখাচ কাজগুলোতে। আচ্ছা, প্রতিদিন কি কাজের এনার্জি একরকম থাকে বলো তো? না, একরকম থাকে না। এক একদিন কিন্তু কাজ করার বেশ ভালো মুড থাকে, আবার এক একদিন একটুও কাজ করতে ইচ্ছে করে না। মনে হয় একটু বসে থাকি, একটু কারোর সাথে কথা বলি, একটু গল্প করি, একটু অন্যভাবে সময় কাটাই। কিন্তু আমার এই একার ঘরে তা আর কী করে হবে? আমার কাজগুলো আমাকেই করতে হবে, কেউ নেই এসে আমাকে একটু হেল্প করবে। আবার আমার নিজের মুড খারাপ হলে আমার নিজেকেই সেই মুড ঠিক করতে হবে। আমি কি করি জানো? টিভিটাকে চালাই, টিভিটাকে চালিয়ে একটা পুরনো কোনো হিন্দি মুভি চালিয়ে রাখি এবং মাঝে মাঝে একটু উঁকি মেরে দেখি, আবার কাজ করি। এই করি। আমার ঘরে আমার সঙ্গী কিন্তু এই টিভিটাকে চালিয়ে রেখে আমি কাজ করি। বসে দেখার সময় আর আমি পাই না, বসে দেখার সুযোগ আর আমার হয় না। যাক, এবার বুকশেলফটাকে গোছানো হয়ে গেছে, এইবার খাটটাকে পরিষ্কার করব, সব জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখি। এরপরেও যখন কেউ বলে সারাদিন ঘরে বসে কি করি,
তখন সত্যি খুব কষ্ট হয়। কেউ এসে তো দেখে না যে কি করি, কিছু বাড়তি কাজ থাকে যেগুলো কাউকে বলা যায় না যে এই কাজগুলো আজকে করেছি। আসলে ঘরের কাজ কখনোই কম হয় না, আমাদের হোম মেকারদের 24 ঘন্টায় ডিউটি থাকে। এটা কেউ বোঝে কেউ বোঝে না, যে ঘরের যদি ঘর গুছিয়ে রাখতে হয় তাহলে কাজের অভাব নেই, আর যদি কাজ করতে না চাও তাহলে কোনো কাজই নেই, তাই না বলো? হলো জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখা, এইবার খাটটাকে ঝেড়ে নেব। সবার কত অভিযোগ আমার উপরে, আমি কাউকে ফোন করি না। মা শাশুড়ি মা দুজনেই ফোন করলে বলে তোর কি সময় হয় আমাদেরকে একটু ফোন করার? আর সবাই তাই বলে, আমি কাউকে ফোন করি না। আসলে সত্যি কথা বলতে ফোন করার এখন আর সময় পাই না। যেটুকু সময় আমার কাজে যায় সে তো কাজেই যায়, আর তারপরে যেটুকু সময় পাই সেইটুকু সময় তোমাদের জন্য কাজে বসি, মানে তোমাদের জন্য ভিডিও বানাতে ব্যস্ত থাকি। ফোন করার সময় একদমই হয় না। হ্যাঁ, কেউ ফোন করলে সাথে সাথে ফোনটাকে রিসিভ করে কথা বলি, কারণ আমি জানি যে আমি নিজে থেকে ফোন করা হয়তো হবে না। তো ওই কারণে আমি সবাইকে বলি ফোন করো, আমি সব সময় ফ্রি। ফোন আসলে আমি ফোন রিসিভ করে কথা বলবো, কিন্তু ফোন হাতে নিয়ে কারোর কথা মনে করে তাকে ফোন করব এইটা আমার আর হয়ে উঠছে না। তাই সবার কত অভিযোগ শুনি, সব অভিযোগ আমি। হলো খাটটা গোছানো, কি করে রেখে গেছিল আমার ছেলে, বাপরে বাপ। যাক, সুন্দর করে গুছিয়ে রাখলাম। ঘর সুন্দর করে গোছানো থাকলে নিজেরও অনেক ভালো লাগে, খুব আনন্দ হয়, তাই না বলো? এই দিকে দেখো দেখো, ড্রেসিং টেবিলটাও নাকি ওর ক্রেয়ন্স রাখবার জায়গা। ক্রেয়ন্স, স্কেচ পেন, ওর আর্টস অ্যান্ড ক্রাফটসের জিনিস ওই ছোট্ট বালতিটার মধ্যে রাখা। আর এইদিকে ছোট্ট এটা একটা কী বানিয়েছে, একটা নোটবুক বানিয়েছে, পেজ ছিঁড়ে ছিঁড়ে লেখা রয়েছে 3D স্টার্ট, ওটা এটা স্টার্ট, তারপরে মাঝখানে বেশ কতগুলো পেজ। মানে ঘরের মধ্যে পেজ ছিঁড়ে ঘর নোংরা করা কাকে বলে, দি এন্ড। ছোটো একটা নোটবুক বানিয়েছে। হ্যাঁ, এগুলো সব আমার সেই পিনগুলোকেও নষ্ট করেছে। ক্রেয়ন্স, স্কেচ পেন সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আমি কত গোছাবো বলো তো, আমি একদিক থেকে গোছাবো আর ও আরেক দিক থেকে এলোমেলো করবে সব কিছু, এই হচ্ছে ওর কাজ। এইটা রেখেছি আমি, এটার মধ্যে কী আছে বলো তো? এই দেখো, এগুলো হচ্ছে আমার নয়নতারা গাছের বীজ। গাছে এখন বীজ ভরে গেছে, এত বীজ হচ্ছে গাছে এখন, সবকটা গাছে নয়নতারার। এখন ফুলই কম হচ্ছে এই কারণে। আর এগুলো এখন না শুকালে কোনো কাজে লাগবে না, তাই আমি এতগুলোকে তুলে রেখেছি। আরও মানে এর ডবল আছে বোধহয় গাছে এখনও। কাজকর্ম সেরে মোটামুটি একটু ফ্রি হয়েছি এবার। এদিকে দেখো কে এসে বসেছে, আজকে প্রথমবার আমাদের জালনাতে এসে বসেছে টিয়া। এর আগে কখনো কিন্তু আসেনি আমাদের জালনাতে। এখানে এমনিতেই প্রচুর টিয়া আছে, চারিদিকে উড়ে বেড়ায়, দেখি খুব ভালো লাগে। চুপি চুপি কিন্তু আমি ক্যামেরা বন্দি করছি ওকে, ও কিন্তু জানে না। ও যদি একটু টের পায় না উড়ে চলে যাবে। এই টের পেয়ে গেছে, দেখে গেছে গো আমাকে, আমাকে দেখে ফেলেছে। যাক, চলে গেল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি আমার দেওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হইনি শুধু, আমার ছেলেও রেডি হয়েছে। ওই দেখো বাইরে আমার ছেলে নাচ করছে। হ্যাঁ, ও জানে না কিন্তু যে ও ক্যামেরায় উঠে গেছে, নাচ করছে। আমরা এখন যাব একটা বার্থডে পার্টিতে। চলে এসেছি আমরা। দেখো, বাচ্চার বার্থডে মানে বাচ্চাদের হই হুল্লোড়, অনেক বাচ্চা আরও আসছে সব। আমাদেরই বিল্ডিংয়ে 5th ফ্লোরে একটা বাচ্চা মেয়ের বার্থডে। তো দেখো সব চলে এসছে। যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে দেখছো, পিঙ্ক ড্রেস পরা, ওর বার্থডে, ওর 8th বার্থডে। তো সব বাচ্চা কাচ্চা এসে হই হুল্লোড় করছে, মজা করছে ওরা। বাচ্চার জন্মদিনে বাচ্চাদেরই মজা, তাই না? আর বাচ্চার জন্মদিনে কিন্তু বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মায়েদেরকেও দেখতে পাওয়া যায়। তো শুরু হয়ে গেছে রিচুয়ালস। আমাদের বাঙালিদের মতো ওদেরও কিন্তু একটা আশীর্বাদ পর্ব রয়েছে। ওদেরও সেই প্রদীপ জ্বালিয়ে, আরতি করে, কপালে টিকা পরিয়ে, মাথায় আতপ চাল দিয়ে, তারপরে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করা হয়। তো সবাই করছে একে একে। এবার আমিও আশীর্বাদ করছি ওকে। ও ক্লাস 2তে পড়ে, ছোট বাচ্চা মেয়ে, কিন্তু ভীষণ স্মার্ট, খুব সুন্দর কথা বলে ও। সারাক্ষণ তো ঘরের মধ্যে একা একাই থাকি, মাঝে মাঝে এরকম একটু গেট টুগেদার হলে ভালোই লাগে, তাই না বলো?
সে অল্প সময়ের জন্যই হোক, কিন্তু বেশ মজা লাগে। এইবার কেক কাটিং হওয়ার পরে গিফট নেওয়ার পালা। এবার সবাই ওকে গিফট দিচ্ছে, ও কি খুশি দেখো। বাচ্চাদের তো এতেই আনন্দ, তাই না? কি গিফট দিল, কি পেলো, কখন গিফটগুলো আনপ্যাক করবে, তাতেই কিন্তু বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে। ওর গিফট নেওয়ার পরে এবার হচ্ছে রিটার্ন গিফট দেওয়ার পালা। এইবার তো সব বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড রিটার্ন গিফট কি পাবে। বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করে বার্থডে পার্টিগুলো রিটার্ন গিফট পাওয়ার জন্য। কেক খাওয়ার জন্য তো অবশ্যই, তবে রিটার্ন গিফট পেয়ে কিন্তু ওরা আরও বেশি খুশি হয়। চলে এসেছি আমরা ঘরে বার্থডে পার্টি এনজয় করে। আমাদের কিন্তু সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। আমার ছেলের আরও বেশি ভালো কাটলো। দেখো, দুটো রিটার্ন গিফট পেয়ে কী খুশি। দুটো ওকে দেওয়া হয়নি, ওকে একটাই দেওয়া হয়েছিল। কিন্তু 6th ফ্লোরের যে ছোটো বাচ্চাটা আমাদের ঘরে আসে মাঝে মাঝে, ও এটা নিয়ে কী করবে, তো পেন্সিল ইরেজার এগুলো আছে, ও নিয়ে দাদাকে দিয়ে দিয়েছে। তাই বাবাই খুব খুশি হয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।